মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অহংকারী রাবণ, এ কি অনর্থ ঘটালে? সে শুধু নবগ্রহের দিক পরিবর্তন করেনি, বরং সম্পূর্ণ নিয়তি চক্রকেই পরিবর্তন করে ফেলেছে। এভাবে তো মহা আদিশক্তি দ্বারা রচিত এই সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আপনি সঠিক বলেছেন ভৈরব। হে মহাভৈরব, রাবণের অধর্মের জন্য শুধুমাত্র সৃষ্টি নয়, বরং মাতার হৃদয় থেকে তৈরি শক্তিপীঠের ওপরও সংকট এসে পড়েছে। হ্যাঁ, কারণ মাতার হৃদয়েই সম্পূর্ণ সংসারের বাস। তাই যখনই সংসারের উপর সংকট আসে, তখন মাতার এই শক্তিপীঠ সংকটে পড়ে। মহাভৈরব, ওই দেখুন, শক্তিপিণ্ড থেকে নির্গত হওয়া রশ্মি ধীরে ধীরে কমে আসছে। মাতার হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে ক্ষীণ হতে চলেছে। মহাভৈরব, মাতার শক্তিপীঠের সাথে সমস্ত সংসারের জীবন জড়িয়ে আছে, কারণ মাতার হৃদয় এখানে স্থিত। সংসারের প্রত্যেকটি মানুষের জীবন সংকটাপন্ন হবে। মহাভৈরব, আপনি শক্তিপীঠের রক্ষক। এখন মাতার শক্তিপীঠ এবং সমগ্র মানব জাতির দায়িত্ব আপনার হাতে। আপনাকে যেভাবেই হোক তাদের রক্ষা করতেই হবে। আপনি সত্য বলেছেন দেবরাজ, অধার্মিক রাবণকে আটকাতেই হবে। আমাকে যে কোনোভাবে এই শক্তিপীঠকে রক্ষা করতেই হবে। হে বৈজনাথ ভৈরব, এই সংসারে মাতা সতীর হৃদয় রক্ষার জন্যই আপনার অবতরণ হয়েছে। সংসারের উপর আসা এই মহাসংকটকে শুধু আপনিই দূর করতে পারেন। হে মহাভৈরব, আমি থাকতে কোনো অধার্মিকী দেবী আদিশক্তির সংসার এবং তার হৃদয়ের কোনো অনিষ্ট করতে পারবে না, তা সেই অধার্মিক রাবণই হোক না কেন। আমায় আজ্ঞা করুন মহাভৈরব, যান, নিজের কাজ সম্পন্ন করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।